গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু। সকাল থেকে শুরু হয়ে গেছে আমার রুটিন। আর আপনাদের তো দেখালামই আজকে আমি টিউলিপ এনেছি, মানে আজকে না, গতকাল আমরা কস্কো গেছিলাম গ্রসারি শপিং করতে। তো খুব সুন্দর টিউলিপ পাওয়া যাচ্ছে দেখলাম, তো যেহেতু সিজনের প্রথম তাই নিয়ে চলে এলাম। আর কস্কোতে এটা পাওয়া যাচ্ছে 9.99 বা 9.95 এরকম কিছু দামে। তো আমার বেশ সস্তাই মনে হলো। আর কস্কো থেকে কোনো কিছুই মানে দেখি না, সেটার আর বিচার করি না যে কত দাম, কতটা ভালো, কারণ সব থেকে ভালো জিনিস এবং কম দামে পাওয়া যায় কস্কোতেই, মানে সস্তায় ভালো জিনিস। তো সেই জন্য আর বিচার করি না, তুলে নিয়ে চলে এলাম সিজনের প্রথম টিউলিপ। আর কি সুন্দর সুন্দর কালার ছিল। তো আমার পিঙ্কটাই বেশি ভালো লাগে টিউলিপের, তাই পিঙ্ক টিউলিপ নিয়ে এসেছি আর সাজিয়ে রাখলাম। আপনারা তো দেখলেনই, খুব ভালো লাগে। এমনকি টিউলিপের বাল্বও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কুকিজ। তবে কুকিজটা আজকে ময়দা চিনি দিয়ে বানাবো না। আজকে মানে ময়দা আর চিনিটা তো মানে জানেনই কতটা আনহেলদি সবার পক্ষেই, বাচ্চা বড় সবার পক্ষেই। ইদানিং দেখছি আমাদের একটু মানে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম এমন কিছু বানাই যেটা হেলদি হবে। তো সেই জন্যই আমন্ড ফ্লাওয়ার আর হানি দিয়ে বানাবো। এই যে আমি হানি এনে রেখেছি, আর এখানে আমার আমন্ড ফ্লাওয়ারও অনেক দিন থেকে আনা ছিল, তো এইরকম প্যাকেটে পাওয়া যায়। তো যাই হোক, চলুন তাহলে শুরু করি, নইলে আবার অনেক দেরি হয়ে যাবে, ওইদিকে রান্না বান্নাও আছে। আর কুকিজ বানাতে একদমই টাইম লাগে না, খুব কম টাইমে কম ইনগ্রিডিয়েন্টসে কুকিজ হয়ে যায়। তো চলুন শুরু করি। এখানে আমি আমন্ড ফ্লাওয়ার নিচ্ছি 2.5 কাপ, সাথে হানি নিচ্ছি এখানে 6 টেবিল স্পুন, আর অল্প একটু বেকিং পাউডার দেব, সেটা হচ্ছে 1/2 টিস্পুন দিয়ে একসাথে সবগুলোকে ভালো করে এটাকে মাখবো, মানে একটা টাইট ডো বানাবো। তবে এর মধ্যে আরও লাগবে, সেটা হচ্ছে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো মিল্ক অ্যাড করার সময় একটুখানি দেখে দেখে অ্যাড করবেন, তাহলে ভালো হয়। খুব বেশি নরম হলে ভালো হবে না, তাই একটুখানি দেখেই দেবেন। সেই জন্য আমি 2 থেকে 3 টেবিল স্পুন বলেছি। দেখুন এখানে আমি একটা বেশ টাইট ডো বানিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে নেব, তারপরে এটাকে বিস্কিটের আকারে দেব। তো তার আগে এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের ওপর পার্চমেন্ট পেপার যে হয় সেটা দিয়ে দিলাম। চলুন এবারে ছোট ছোট বলের মতো করে নিই। এখানে একটা প্রচলিত ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন কেউ নতুন পাড়াতে আসে, সে অন্যান্য মানুষদের সাথে মানে প্রতিবেশীদের সাথে আলাপ করার জন্য এরকম কুকিজ বানিয়ে তাদের কাছে দিয়ে আসে, সাথে তাদের সাথে একটু কথাও হয়, আলাপও হয়। তো এইভাবেই আলাপ করে। তো আমি যদিও করিনি, যখন প্রথম এসেছিলাম তখন এখানে এই কমিউনিটিটা নতুন হয়েছিল, তাই তখন সবাই নতুন, সবাই যখন বেরোতাম হাই হ্যালো করে কথা হতো। তো যাই হোক, তো আমি আর কুকিজ নিয়ে যাইনি, তবে বলে এটা অনেকেই করে। তো যাই হোক, দেখুন এখানে আমি একটা এরকম কাপ নিয়ে আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, যে গোল গোল বলের মতোগুলো বানিয়েছিলাম, মানে বিস্কিটের আকার দিচ্ছি। আপনারা যে কোনো একটা কিছু নিয়ে নেবেন, ফ্ল্যাট এরকম থাকবে পেছনের দিকটা, সেটা দিয়ে এইভাবে ভালো করে চেপে এটাকে বিস্কিটের আকারে দিয়ে দেবেন। এবারে একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কুকিজের ওপরে হালকাভাবে এইভাবে দাগ দিয়ে নেব, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে, খানিকটাও সেই গুড ডে বিস্কিট যেরকম হয় সেই রকম দেখতে লাগবে। হয়ে গেছে 2 কাপসে, দেখুন বেশ অনেকগুলোই হয়েছে। তো এইরকমভাবে আপনারা বানাতে পারেন, এটা হেলদি ও বাচ্চাদের পক্ষে খুব ভালো। আর এটার কালারটাও আসে ভীষণ সুন্দর, দেখতে অনেকটা গুড ডে বিস্কিটের মতো হয়, আমার তো বেশ ভালো লাগে। তো অনেকদিন পর আমি অ্যাকচুয়ালি এটা কুকিজ বানাবো বলেই আমি আমন্ড ফ্লাওয়ারটা এনে রেখেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে আমন্ড ফ্লাওয়ারটা বানাবো করে আর বানানোও হয়নি। আর কিছু বানালে আপনাদের সাথে শেয়ার করি ভালো কিছু, তো সেটার আর সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম যখন, আর বেকিং ওই যে বলি আমি ভীষণ কম করি বেকিং, তো যখন করছি তার ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন, ওভেন প্রিহিট হতে দিয়ে দিয়েছি, 350 ডিগ্রি ফারেনহাইটে দিয়েছি। এটা 10 থেকে 12 মিনিট রাখলেই হবে।
এবার চলুন, এই সব বেকিং করতে গেলে পুরো কিচেন একদম চারিদিকে ছড়ানো ছেটানো হয়ে যায়। তো এগুলোকে এবার গুছিয়ে রাখি। আমি দেখেছি এমনি যখন কুকিং করি সেটাতে এত মানে বাসন কোসনও হয় না আর এত ছড়ানো ছেটানো হয় না, কিন্তু এই বেকিং করতে গেলে ভীষণ চারিদিক কিচেন একদম অগোছালো হয়ে যায়। এখানে কিছু কন্টেনার ছিল খালি, সেগুলোকে ভাবলাম ধুয়ে যে আমন্ড ফ্লাওয়ারটা আমি মানে নতুন কেটেছি প্যাকেটটা, সেটা এর মধ্যে ভরে রাখি, তাহলে ভালো থাকবে। আর একটু আমন্ড ফ্লাওয়ার আছে, সেটা দিয়ে আবার একদিন কিছু বানিয়ে নেব, অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই। হাতের টুকটাক কাজ সারতে সারতে 10 থেকে 12 মিনিট মতো হয়ে গেছে। মাঝখানে একবার আমি একটু খুলে দেখেছিলাম কতটা হলো, আপনারাও অবশ্যই দেখবেন। যদি দেখেন 10-12 মিনিট হয়ে গেছে, বিস্কিটগুলোকে একটু পাল্টে দেখবেন। অনেক সময় কি হয়, তলার দিকটা একটুখানি পুড়ে যায়। অ্যাকচুয়ালি সব ওভেন সমান হয় না, কিছু কিছু ওভেনে একটুখানি কম সময় লাগে, কিছু কিছু ওভেনে একটু বেশি সময় লাগে। এটা হয় প্রত্যেকটা ওভেনেই, আমি দেখেছি। অনেকের সাথেই আমি কথা বলি বন্ধুদের সাথে, তারাও বলে যে তাদের হয়তো একটু কম সময় বা বেশি সময় লেগেছে। তো যাই হোক, এখানে দেখুন কুকিজ একদম রেডি। আর কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে দেখুন। গরম গরম চা বা কফির সাথে কিন্তু দারুণ জমে যাবে। তবে আপনারা কিন্তু যখনই কুকিজ বা কেক বানাবেন সবসময় একটুখানি বারে বারে চেক করতে থাকবেন। ওই যে বললাম, সব ওভেনের টেম্পারেচার সমান হয় না। তো চলুন, এখানে আমি কুকিজগুলোকে সাজিয়ে দিই। দারুণ লাগছে দেখতে। আর এই রকম কুকিজ শুধু আমাদের নয়, বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। আর তার সাথে হেলদি তো আছেই, কারণ এর মধ্যে কোনো চিনি বা ময়দা নেই। কুকিজগুলো এখনো হালকা গরম আছে, তবে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। কুকিজগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা এরকম পরিষ্কার জারে করে ভরে রেখে দেবো। আর যখন ইচ্ছে হবে তখনই টুকটুক করে বের করে খাবো। আর এই কুকিজগুলো কিন্তু বাইরে থেকে আনা বিস্কিটের মতো দেখতে হলেও সেগুলোর মতো অত মুচমুচে না, একটুখানি কিন্তু নরম নরম খেতে লাগে। তো চলুন, এখানে আমন্ড ফ্লাওয়ার কুকিজ একদম রেডি। বিকেলবেলা চা বা গরম গরম কফির সাথে কিন্তু জমে যাবে। এখানে যে গ্লাস কন্টেনারটা ধুয়ে রাখলাম, তার মধ্যে যে এক্সট্রা আমন্ড ফ্লাওয়ারটা বেঁচে আছে সেটা এর মধ্যে রেখে দেব। আরও যেখানে ফ্লাওয়ার থাকে আমার টুকটাক আরও রাইস ফ্লাওয়ার, সেখানেই এটা রেখে দেব। তবে নামটা লিখে রাখবো, কারণ সবই হোয়াইট হোয়াইট বোঝা যায় না, তাই নামটা লিখে রাখলে সুবিধা হবে। আর যে কোনো কাঁচের জার, মানে এরকম ট্রান্সপারেন্ট কাঁচের জার বা ম্যাসন জার যেগুলো এখানে পাওয়া যায়, এই টাইপের জারগুলোতে না এরকম লেবেল লাগিয়ে লিখে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে, অর্গানাইজ তো লাগে, আরও দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো সেই জন্য এরকম একটা লেবেল লাগিয়ে দিলাম, আর এখানে নামটাও লিখে দিচ্ছি, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। সাধারণত যেদিন আমি গ্রসারি শপিংয়ে যাই, ফিরে আসার পরই সেগুলোকে ভালো করে সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি। মোটামুটি যেগুলো গুছিয়ে রাখতে পারি না, অন্তত ফ্রিজে ঢুকিয়ে দিই, পরে সেগুলোকে ভালোভাবে রাখি। যেমন বিনস হোক বা এরকম লঙ্কা হোক, এগুলোকে একটু আলাদাভাবে রাখতে হয়। বিনসকে একটুখানি ভালোভাবে টিস্যুতে মুড়ে রাখতে হয়, যাতে তার এক্সট্রা ময়েশ্চারটা চলে যায়। আর এখানে এই যে লঙ্কাগুলো হয়, তার মধ্যে বোটাটাকে ছাড়িয়ে রাখতে হয়। কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে এত হাতে কাজ থাকে, তখন আর এই খুটখুটে কাজগুলো হয়ে ওঠে না। লঙ্কাগুলো এনে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই মাঝখানে এই সপ্তাহে রান্না বান্না এত ছিল যে এই কাজগুলো করে রাখবো। এগুলো হচ্ছে খুটখুটে কাজ, আমি বলি এগুলোকে খুটখুটে কাজ। এগুলো হচ্ছে যখন হাত ফাঁকা থাকে একমাত্র তখনই আমি করি। এত রান্না বান্না ছিল এর আগের সপ্তাহটা, মানে শুক্রবার অবধি, তো আমার আর এইসব কাজগুলো করা হয়নি। আজ একটু হাত ফাঁকা, কারণ প্রচুর রান্নাবান্না ফ্রিজে আছে, মাটন আছে, খাবার অনেক আছে, তার জন্য এখন রান্নাবান্নাটা একটু কম করতে হচ্ছে। যতদিন না শেষ হয় ওগুলো তো শেষ করতে হবে, তো সেই জন্য হাতে একটু টাইম আছে, এই কাজগুলো করছি। আর আজকে ভাবছি মাটনের সাথে একটু পোলাও করব। তো পোলাওয়ের রেসিপিটাও অনেকবার শেয়ার করেছি, তাও অনেকেই নতুন বন্ধু আছে আমার এই চ্যানেলে, তো তাদের জন্য আমি ভাবছি আরেকবার শেয়ার করব। আর অনেকদিন আগে আরেক বন্ধু আমাকে রিকোয়েস্টও করেছিলেন যে পোলাওয়ের মশলাটা যদি আমি শেয়ার করি, তো ভাবছি আজকে পোলাওয়ের মশলাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ারও করব, আর পোলাও তার সাথে বানাবো, তাহলে দুটোই শেয়ার হয়ে যাবে। আসলে লঙ্কার এই বোটাগুলো না ছাড়িয়ে রাখলে না ভীষণ নষ্ট হয়ে যায়। এক তো এই লঙ্কাগুলো অনেক দিনকার হয়,
অলরেডি কীরকম কালো কালো নরম নরম হয়ে যায়। তারপরে বাড়িতে এসেই যদি এই কাজটা না করে রাখি, যতই ভালোভাবে রাখি না কেন যেভাবে, কিন্তু নষ্ট হয়ে যাবে যদি বোটাটা না ছাড়িয়ে রাখি। তো যাই হোক, এখানে হয়ে গেছে। এখন চলুন। আর এইটাতে আমার খুব সুবিধা হয়েছে জানেন, মানে কিছুই করতে হচ্ছে না। আমি আসলে লঙ্কা ধুয়ে রাখি না, কারণ এখানকার সবজি যদি ধুয়ে রাখি তাহলে আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এমনি অনেক দিনের, তারপরেও যদি ওটাকে আবার ধুয়ে রাখি তাহলে নষ্ট হয়ে যায়। মানে যদি ক্যাপসিকাম এগুলোকে ধুয়ে রাখি অসুবিধা নেই, কিন্তু আমাদের যে মানে যেগুলো আমরা ইন্ডিয়ান সবজি যেগুলো খাই, পটল, ঝিঙে, এইগুলোকে যদি ধুয়ে রাখি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এমনকি লঙ্কাও। তো সেই জন্য আমি মানে ধুই না লঙ্কা, এমনি রেখে দিই। তবে এইটাতে আমার ভীষণ কাজ দিচ্ছে যে একটুও নষ্ট হয় না লঙ্কা। এর আগের বারে যতগুলো লঙ্কা এনেছি প্রায় পড়ে গেল, এটা 1 মাসের ওপরে হয়ে গেছে। এই দেখুন, এরকম হালকা দুটো এরকম লঙ্কা ছিল, শুকিয়ে গেছে বাস, আর বাকি সব ইউজ হয়ে গেছে। এই যে আমি যে জারগুলোতে স্টিকার লাগাই, এরকম স্টিকার আমি একবারে অনেকগুলো আনিয়ে রেখেছিলাম, সেখান থেকেই লাগাই। ছোট কিছু আছে, এখানে বিভিন্ন সাইজের আছে, একসাথে অনেকগুলো। এই দেখুন, এখানে 96 লেভেলস এখানে লেখা আছে, এতগুলো এসেছিল। তো এগুলো ইউজ করি। এর সাথে ওই পেনটাও আছে, ওই পেনটা এর সাথেই থাকে, মানে এর সাথেই দিয়েছিল। এগুলো অ্যামাজনে কিনতে পাওয়া যায়, আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আপনারা এরকমও কিনতে পারেন। তাছাড়া একটা ছোট্ট প্রিন্টার মতো পাওয়া যায়, যেখানে লেবেল প্রিন্ট করে আপনি চেটাতে পারেন, ওইটাও বেশ ভালো। তবে ওটার প্রাইসটা একটু বেশি, আমার এইটা তার থেকে সস্তা মনে হয়েছে, তো সেই জন্য এটা নিয়েছি। এই যে পেনটা, এটা হচ্ছে পেনটা, সাদা রঙের, খুব যত্ন করে রাখি আমি এগুলো। কিচেনের হাতা, খুন্তি, কড়া, মশলাপাতি এগুলো ছাড়াও কিন্তু কিচেনের আরও অনেক প্রয়োজনীয় জিনিস আছে, যেগুলো আমার একটা জায়গায় সব থাকে। বিশেষ করে কিচেনের যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে, তার যে ম্যানুয়ালগুলো দেয়, সেগুলো আমি সব কাছে রাখি। কখনো কিছু প্রবলেম হলো, কিছু পরিষ্কার করার হলো, তো সেই সময় এই ম্যানুয়ালগুলো একটু পড়ে নিই, তাহলে সুবিধা হয়। মানে সেটাকে পরিষ্কার করার জন্য অনেক কিছুই লেখা থাকে প্রিকশন, সেগুলো সব দেখে নিই। তাছাড়া একটা সবসময় মেজারমেন্ট টেপ রাখি, এখানে একটা লাইটার আছে, একটা টর্চ আছে, এখানে মার্কার থাকে, পার্মানেন্ট মার্কারও একটা রেখেছি, যে কোনো জিনিস মার্ক করতে সুবিধে হয়। এরকম টুকিটাকি বহু জিনিস থাকে, এমনকি দেখুন একটা উলও এখানে রাখা আছে, কিছু হঠাৎ করে বাঁধতে হলো বা কিছু দরকার হলো, এখানে সবসময় হাতের কাছে রেখে দিই। সবসময় তো উপরে যাওয়া সম্ভব না, এরকম টুকিটাকি জিনিসগুলো একটা জায়গায় সব গুছিয়ে রাখি। ওপরে এসেছি, ভাবলাম আজকের গুবলুর ঘরের যে বেডশিটটা আছে সেটা চেঞ্জ করে দিই। আর অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, চেঞ্জ করব করে কিছুতেই হচ্ছিল না। একটু পুরনো টাইপের চাদর ওর বেডশিটে সবসময় পাতি, নতুন চাদর পাতলেই দেখেছি ও ভীষণ নোংরা করে। বিশেষ করে এই শীতকালটায় ওর ভীষণ নাক দিয়ে ব্লিডিং হয়, এত ড্রাই হয়ে যায় ওয়েদার। হিউমিডিফায়ার চালিয়ে রাখি, তবুও দেখেছি এই জিনিসটা ওর হয়। তো সেই জন্য বেডশিটগুলো একটু পুরনো দেখে পাতার চেষ্টা করি। একদম নতুন বেডশিট পাতলে সেখান থেকে দাগ ওঠানো ভীষণ মুশকিল হয়ে যায়। এমনি দাগ উঠে যায়, কিন্তু বারবার লাগতে দেখেছি কিছুতেই দাগ আর তারপরে উঠতে চায় না, একটা কীরকম হালকা স্পট মতো মানে লেগেই থাকে, সেটা আর যেতে চায় না। তো যাই হোক, আর একটু মোটা দেখে চাদর পেতে দিচ্ছি, যেহেতু শীতকাল। একটুখানি দেখবেন শীতকালে মোটা বা একটুখানি খসখসে টাইপের কিছু চাদর পেতে রাখলে সেটা বেশ কোজি ফিল হয়। এখানে গুবলুর বেডে যে বেডশিটটা পেতেছি, তার সাথে যে দুটো পিলো আছে, তার যে পিলো কাভার দুটো, এই দুটো আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। ভীষণ সুন্দর। আসলে দেশ থেকে আমরা যে বেডশিটগুলো নিয়ে আসি, অনেক সময় তার সাথে যে পিলো কাভারগুলো থাকে, সেগুলো এখানের যে পিলোগুলো থাকে তাতে হয় না, কারণ এখানের পিলোগুলো একটু সাইজে বড় হয়, তো সেটা কাচতে অনেক সময় ছোটও হয়ে যায়। তো সেই জন্য আর হতে চায় না, আমি আলাদা করে অ্যামাজন থেকে আনিয়েছিলাম। ভীষণ ভালো, মানে পিলো কাভার দুটো খুব ভালোভাবে ওয়াশও হয়ে যায়, আর তাছাড়ার মধ্যে কোনো স্টেন পড়লে সেটাও খুব তাড়াতাড়ি উঠে যায়। আমি দুটো সেট আনিয়েছিলাম, তার মধ্যে এইটা একটা এই বেডশিটটার সাথে মানে ম্যাচ করেই আমি আনিয়েছি। বেশ সুন্দর। আপনাদের যদি লিঙ্কের দরকার হয় তাহলে আমি খুঁজে সেটার লিঙ্কটা দেব।
আজকের ওয়েদারটা এত ভালো, মানে ঠান্ডাটা একদমই নেই বললে চলে। আজকে প্রায় 12-13 ডিগ্রির মতো আছে। হঠাৎ করে ফেব্রুয়ারির শেষের দিকে এরকম টেম্পারেচার বেড়ে গেছে। তবে ভালো লাগলেও এরকম টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু ভয়ও লাগে, কারণ জানেন হঠাৎ করে ওয়েদার যদি এইরকম গরম হয়ে যায়, গরমের জন্য কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। এখানে তো নিম্নচাপ বলতে এখন হয়তো স্নোস্টর্মও হতে পারে। তো যাই হোক, এখানে বাইরেটাই এসেছি, দেখছি চারিদিকটা কি অবস্থা। ওগুলোতে পুরো পটিতে ভর্তি। আর বসে পুরো বরফ গলে গেছে, দেখতে পাচ্ছেন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে ওয়েদার খুব ভালো, আজকে বোধহয় 12 ডিগ্রি যাবে, হ্যাঁ মানে সেলসিয়াসে বলছি, 12 ডিগ্রি থাকবে পজিটিভে। তো ওই জন্য কালকেও এরকমই ছিল ওয়েদার, পুরো বরফ টরফ একদম গলে একদম ঘাস বেরিয়ে গেছে। তবে ঘাসগুলো দেখতে পাচ্ছেন খড়ের মতো লাগছে, একদম শুকিয়ে গেছে। তো আস্তে আস্তে যত স্প্রিং আসবে মার্চ এপ্রিলের মধ্যে আবার সেই ঘাস বেরোতে শুরু করে দেবে আর কি। যাই চলুন, হালকা হালকা ঠান্ডা লাগছে, বাইরে হাওয়া দিচ্ছে। চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে রান্নাটাও শুরু করি। আজকে অনেক লেট করে রান্না করব। আসলে আপনাদের সকালেই বলেছিলাম যে ফ্রিজে বেশ কিছু খাবার রয়ে গেছে, সেই জন্য অল্প কিছু বানিয়ে নিলেই হবে। তাই সকাল থেকে প্রচুর কাজ সারছিলাম। আজকে একটু পোলাও বানাবো, তাই দেখুন পোলাওয়ের মশলাটাও আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ 2 থেকে 3টে জয়িত্রী, হাফ জায়ফল, অল্প মানে 1.5 টিস্পুনের মতো এখানে শাহি জিরা, 1.5 টিস্পুনের মতো এখানে নিয়েছি শাহি যে মরিচ হয় মানে হোয়াইট পেপার। এই 4টেকে একসাথে হালকা গরম করে নেব, তারপরে ঠান্ডা হলে এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে এখানে আমি চালের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি 1 কাপের মতো চাল দিচ্ছি। চাল বলতে গোবিন্দভোগ চাল, সেটা দিয়েই বেশি ভালো লাগে খেতে পোলাও। তো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম 1 কাপ। 1 কাপ চাল নিলে এখানে কিন্তু 2 কাপ জল দিতে হবে আর হাফ কাপ চিনি দিতে হবে। এটাই হচ্ছে এটার মেজারমেন্ট, মানে 1 কাপ চাল, 2 কাপ জল আর হাফ কাপ চিনি, সাথে হাফ কাপ তেল বা ঘি। তবে তেল ঘিটা নিজের মতো করে কোয়ান্টিটিটা অ্যাডজাস্ট করা যায়, মানে আপনার মতো করে আপনি দিতে পারবেন, সেটা চিনিটাও দিতে পারবেন, কিন্তু জলটা কিন্তু মাপটা একদম ঠিকঠাক রাখতে হবে। যা চাল নেবেন তার ডবল অবশ্যই জল দিতে হবে। পোলাওটা বানানো শুরু করার আগে এখানে আমি সব কিছু জোগাড় করে নিই, কারণ পরপর লাগে জিনিসগুলো, তাই একসাথে জোগাড় করে নিলে সুবিধা হয়। এখানে দেখুন যা যা লাগবে নিয়েছি। গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ নিয়েছি, আর একটু কাজু কিশমিশ দেবো, আদা দেবো, পোলাও মশলা, চিনি, জল, চাল, যা যা লাগবে, সাথে নুন, ঘি, সব কিছুই। এখানে আমি ঘি দিয়ে করি, কারণ জানেন পোলাও বেশি ভালো লাগে ঘি দিয়ে করলে। আর তবে অল্প একটু সাদা তেলও দিই, পুরোটা ঘি হজম হতে চায় না এখন আর, তাই অল্প একটু ঘি আর সাদা তেল দিই। আর দেখুন তেলের আর ঘিয়ের মাপটাও কিন্তু আমি হাফ কাপের থেকে কমই নিয়েছি। এখানে ঘি আর তেলটা অ্যাড করে দেবার পর এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, ওই দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। একটুখানি ফোড়নগুলো ফুটে এলে তার মধ্যে কাজুটা আগে অ্যাড করে দেবো। কাজুটাকে লাল লাল ভাজা হয়ে গেলে, লাল লাল করে আর কি ভাজা হয়ে গেলে এর মধ্যে কিশমিশটা অ্যাড করে দিলাম। কিশমিশটাও যখন হালকা ভাজা হয়ে যাবে চালটাকে অ্যাড করে দেবো। আপনারা চাইলে চালটাকে ধুয়ে নিতে পারেন। আমি 1বার 2বার ধুয়ে করেছি, কিন্তু ধুয়ে করার সময় দেখেছি খুব একটা ভালোভাবে এইভাবে চালটাকে ভাজা যায় না, তাতে কি হয় চালটা লেগে যায় নিচে, সেই জন্য আমি এখন আর চালটা ধুই না। তো আপনারা যারা চান চালটা ধুয়ে শুকিয়ে তারপরে করতে পারেন, কিন্তু আমার হাতে আর সময় নেই। এখানে চালটা দেখুন ভাজা হয়ে গেছে, যখন দেখবেন একটু সাদা সাদা হয়ে যাবে তখন তার মধ্যে আদাটা অ্যাড করে দেবেন। আদাটা অ্যাড করে দেবার পর একটু চালের সাথে ভালো করে ভেজে নিতে হয়। তারপরে যখন আদাটা ভাজা হয়ে যায় তখন তার মধ্যে জল অ্যাড করে দিলাম। তারপরে চিনিটাও যেটা মেপে রেখেছিলাম অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো নুনটা একটু দেখে দেবেন। আর এখানে হলুদও দিয়ে দিলাম অল্প, কারণ এটা বাসন্তী পোলাও তো একটু হলুদ তো লাগবেই। আর এখানে পোলাওয়ের মশলাটাও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, কি তার থেকেও কম, আপনাদের যতটা মনে হয়, মানে এটা আপনাদের মশলা টশলাগুলো আপনাদের মতো অ্যাডজাস্ট করতে পারবেন।
তারপরে এখানে জলটাও অ্যাড করে দিলাম। এবারে এখানে আমি 3টে সিটি দেব হাই হিটে। 3টে সিটি পড়ার পর যখন 4 নাম্বার সিটিটা আসবে তার আগেই এটাকে গ্যাসটাকে বন্ধ করে সরিয়ে দেবো। তবে প্রেশার কুকারটা তখনই খুলবো না, আমি স্নান টান করে এসে পুজো করে এসে তারপরে কিন্তু প্রেশার কুকারটা খুলেছি। ততক্ষণে প্রেশার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, আর তাতে পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছিলো। আর এখানে দেখুন পোলাওটা কি সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর হয়েছে, গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল, খেতেও ভালো হয়েছে আর খুব ঝরঝরেও হয়েছে। তবে পোলাওটাকে ঠান্ডা করে খেলে তবে ঝরঝরে হবে। আর সাথে কষা কষা মাটন, বাসন্তী পোলাও সাথে কষা মাটন, এটা মোটামুটি সব বাঙালিরাই পছন্দ করে, তাই আমিও ব্যতিক্রম নই, আমার ভীষণ পছন্দের। তবে পোলাওটা আমি এতটাই ভালোবাসি যে শুধু পোলাওই খেতে পারি, তার সাথে আমার আর কিছু দরকারই হয় না। তো চলুন আমরা এখানে মাটন কষা আর পোলাও এনজয় করি, আর সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই কিন্তু। তো দেখা হবে আবার পরের ব্লগে, আজকের মতো বাই বাই।